আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ করব আতপ চাল দিয়ে ও দেশি গরুর খাঁটি দুধ দিয়ে ভীষণ মজাদার পায়েস রেসিপি। এই দুধগুলো আমার মা আমার বাবার বাড়ি থেকে আসার সময় 5 কেজি দুধ দিয়ে দিছিল। আসলে মার ভালোবাসা কখনো যেন শেষ হয় না, আর শেষ হবে না। মা পৃথিবীতে যতদিন থাকবে সন্তানের প্রতি মা ভালোবাসা ততদিনই থাকবে। তো পায়েসটা রান্না করার জন্য কিছুটা বাদাম ভেজে নিছি। এখন দুধের পাতিলাটা চুলার উপরে বসে দিব। তো যে দুধটা জাল দিতে উপর দিয়ে কি সুন্দর ঘি আসতেছে। তো দুধটা বলক চলে আসলে এরপর যে আমি ধুয়ে রাখা চালগুলো আতপ চালগুলো দিয়ে দিব। জালটা একটু কমিয়ে দিব, না হলে উতরিয়ে পড়ে যাবে। এখন দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা ও পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার বুঝ মতন দিবেন, যে কম খান কম, যে বেশি খান একটু বেশিই দিবেন। তো পায়েসটাতে একটা সুন্দর কালার আসার জন্য আমি একটু চিনির ক্যারামেল করে পায়েসটাতে দিয়ে দিব। এই যে পরিমিত চিনি ও সে ভাগে একটু পানি দিয়ে দিলাম। তো ক্যারামেলটা করে একটু দুধ দিয়ে দিছি। এখন এই ক্যারামেলের দুধটা পায়েসের ভিতরে দিয়ে দিব। তো এই যে ক্যারামেলের দুধটা পায়েসের ভিতরে দিয়ে দিছি। দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার এসে পড়ছে সাথে সাথেই। তো এটা জাল দিতে দিতে আরও সুন্দর একটা কালার আসবে। এখন জালটা আমি কমিয়ে দিই, অল্প আছে, চালগুলো ফুটতে থাকুক। তো আমার পায়েসটা প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। এটা এখন দেখা যাচ্ছে এরকম ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। পায়েসটা না হবে ঘন, না হবে পাতলা, মিডিয়াম হবে। এরকম পায়েসটা খেতেই ভালো লাগে। তো এই যে উপর থেকে একটু বাদাম ছেড়ে দিতেছি। এখন আমার ছেলেদেরকে বাইরে খেতে দিয়ে দেবো। তো আমার আজকের পায়েস রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলে যাবেন। আর এটা আতপ চালের পায়েস নাকি পোলাও চালের পায়েস, যাকে খাবেন কেউ বুঝতেই পারবে না। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।